ইসলামিক ছাত্র শিবির সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রতিটি পাড়া মহল্লায় পৌঁছে গেছে এবং এর ফলে ইসলামিক ছাত্র শিবিরের এই যে দীর্ঘ 49 বছরের পথ চলা, এই পথ চলা কখনোই আমাদের জন্য মসৃণ এবং সুখকর ছিল না। এই পথ পাড়ি দিতে আমাদেরকে প্রায় 234 জন ভাইকে আমাদের শহীদ হতে হয়েছে, অসংখ্য ভাইকে আমাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অসংখ্য ভাই তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা জীবন শেষ করতে পারে নাই, অসংখ্য ভাই জেলখানায় বসে পরীক্ষা দিতে হয়েছে, অসংখ্য ভাই আমাদের থেকে তার আহত হওয়ার পরবর্তী সময়ে ঝুঁকে ঝুঁকে দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় থাকার পর নিজের জীবন তিনি বিলিয়ে দিয়ে গেছেন। আপনারা জানেন, ইসলামিক ছাত্র শিবিরের এই পথ চলায় বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক আন্দোলন নেই, এমন কোনো গণতান্ত্রিক আন্দোলন নেই, শিক্ষার্থীদের অধিকার আদায়ের এমন কোনো আন্দোলন নেই ইসলামিক ছাত্র শিবির যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করেনি। প্রত্যেকটি শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামে ইসলামিক ছাত্র শিবির নেতৃত্ব দিয়ে আজকের এই বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন, শুধুমাত্র জুলাইয়ের এই আন্দোলন নয়, ইতিপূর্বের সকল আন্দোলনেও ইসলামিক ছাত্র শিবির সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। আপনারা দেখেছেন, পরবর্তীতে বাংলাদেশের যত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, অধিকাংশ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামিক ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করেছে। 1981 সালের যে ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতা শুরু হয়েছিল, সর্বশেষ 2025 সালের 150 থেকে 100 পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনের বাংলাদেশের আপামর ছাত্র এবং ছাত্রীগণের আমাদেরকে নির্বাচিত করেছে। আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবিরের এই পথ চলায় ইসলামী ছাত্র শিবির বহু শিক্ষার্থীকে বিপদ থেকে সুপথে ফিরিয়ে নিয়ে এসেছে। অসংখ্য শিক্ষার্থীরা যারা বিভিন্ন সময় মাদকে জর্জরিত ছিল, বিভিন্ন সময় কুপথে জর্জরিত ছিল, বিভিন্ন সময় যারা শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করতে না, ইসলামী ছাত্র শিবির তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে এসেছে। ইসলামী ছাত্র শিবির কেবলমাত্র একটি ছাত্র সংগঠন নয়, কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশে একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইসলামী ছাত্র শিবির কেবলমাত্র শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা অধ্যয়ন নয়, কুরআন ক্লাস, পাঠচক্র, আলোচনা চক্র সহ অসংখ্য সায়েন্স ফেস্ট এবং নানামুখী উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক, মানবিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে ভালো করা যায়, ইসলামী ছাত্র শিবির সে পথেই তাদেরকে ধাবমান করেছে। এই কুমিল্লার জনপদ, শহীদের জনপদ, অসংখ্য শহীদের বিনিময়ে আমরা এই কুমিল্লার রাজপথ আমরা পেয়েছিলাম। কুমিল্লাতে যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ তাআলা সবাইকে শহীদের মর্যাদা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।